গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর চা খেতে খেতে রবিবারের ব্লগটা শুরু করে দিলাম। আর এই যে বাজার করলাম, লঙ্কা, বেগুন, তারপরে ধনেপাতা, করলা, আর হচ্ছে যে ঢেঁকির শাক নিলাম আজকে অনেক দিন পর, আর নিয়েছি আলু আর টমেটো। এই আজকে বাজার করলাম সবজির মধ্যে। এখানে ট্যাংরা মাছ নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর বন্ধুরা, এই যে স্নান টান করে রেডি, এখন একটু বেরোবো, যাচ্ছি একজনের বাড়িতে কালী পূজার প্রসাদ খেতে। আমি আর হাজব্যান্ড যাচ্ছি। তো রান্না বান্না হয়নি, এসে তারপরে রান্না বান্না করব। তো এমনি ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে আমি সেজেছি, চুল ঠুল পুরো ভিজা, একদম ভিজা চুল। যাই হোক, রাস্তায় যেতে যেতে শুকিয়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার এসে কথা হবে। তাহলে আপনারা সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। আর এই যে আমরা পুজো বাড়িতে চলে এসেছি, এসে মায়ের দর্শন হয়ে গেল। তো মাকে প্রণাম করে নিলাম, আর সেই সাথে আপনাদেরকেও মায়ের দর্শন করিয়ে দিলাম। তো আমরা যেই বাড়িতে এসেছি সেটি হলো আমার হাজব্যান্ডের কলিকের বাড়ি, মানে আমার হাজব্যান্ডের স্কুলের এক ম্যাডামের বাড়ি। তো সেখানেই আমরা এসেছি। আর এই যে এখন আমরা প্রসাদ নিতে বসে পড়েছি। আর এসেছি বেশ কিছুক্ষণ আগেই, এসে অনেকক্ষণ গল্প সল্প করার পর তারপরেই আমরা প্রসাদ নিতে বসেছি। তো হাজব্যান্ডের স্কুলের আরও অন্যান্য কলিগরাও এসেছিলেন। তো আমরা সবাই মিলেই প্রসাদ নিতে বসেছি, আর সকলেই ফ্যামিলি সহ এসেছে। আমিও সেই কারণেই এসেছি, কারণ ফ্যামিলি সহই ইনভাইট করেছিল। যদিও আমার ছেলে আসতে পারেনি, কারণ ছেলের আজকে একটা এক্সাম আছে, তো সেই কারণে ও আসতে পারেনি। আর এই যে এখানে আমি আর হাজব্যান্ড বসেছি। তো যাই হোক, পাতা দিয়েছে, জল দিয়েছে, এখন প্রসাদ দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর এই যে লাল শাড়ি পরা যে ম্যাডাম আছেন, ইনার বাড়িরই পুজো এটা। তো যাই হোক, সব কলিগরাই একসাথে বসেছে, তো সবাই সাথেই একটু আপনাদের দেখা করিয়ে দিলাম। আর ইনি হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুলের হেডমাস্টার। তো এখন প্রসাদ দেওয়া শুরু হয়েছে। এই যে খিচুড়ি দিয়েছে, ভুনা খিচুড়ি করেছিল, আর তার সাথে করেছিল হচ্ছে নবরত্নও দিয়ে দিয়েছে। তো খিচুড়ি নবরত্ন দুটোই খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। আর এই যে শেষ পাতে চাটনি আর মিষ্টিও দিয়েছিল। তো এখন আমরা ঘরে চলে আসলাম পুজোর প্রসাদ খেয়ে। আর অনেকটাই বেলা হয়ে গিয়েছে, তো সেই কারণে ভাবলাম যে মাছের ঝোল ভাত করব শুধু, আর এই যে ট্যাংরা মাছগুলো ভেজে নিচ্ছি। তো ভেবেছিলাম আরও কিছু করব, সবজি বাজার করেছিলাম, কিন্তু এখন আর সেগুলো করার সময় নাই, তাহলে খেতে দেরি হয়ে যাবে, আবার আর এক জায়গায় বের হওয়ার কথা আছে। তো একটু কালো জিরা ফোড়ন দিয়ে, আলু বেগুন দিয়ে, জিরা আদা বাটা দিয়ে এই মাছের ঝোলটা করব। সামান্য পরিমাণ একটু পেঁয়াজ ফোড়নও দিয়ে দিয়েছি। সে যাই হোক, ট্যাংরা মাছ শীতকালে খেতে খুব ভালো লাগে, আর মাছগুলো খুব ভালো ছিল, একদম ফ্রেশ তাজা মাছ ছিল। আর এই যে ঝোলটা আমার প্রায় হয়ে গিয়েছে, মাছগুলো ফুটছে, ঝোলটা ফুটছে আর কি। আর এই যে মাছের ঝোল রেডি, আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল খুব ভালো লাগে খেতে। এইরকম মাছের ঝোল হলে আর কিছু লাগে না, খুব টেস্টি হয়েছিল খেতে। আর এখন আমরা খেতে বসে পড়েছি। তাড়াহুড়া করে খাওয়া দাওয়া করলাম, কারণ এক জায়গা থেকে আসলাম, ওই মানে পূজা বাড়ির থেকে আসলাম, এসে রান্না করলাম, রান্না করে খাওয়া দাওয়া করলাম, খেয়ে এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে মুভি দেখতে। আজ তিনজনেই যাচ্ছি, কারণ সানডে ছাড়া হয় না তিনজনের একসাথে যাওয়া, সেই কারণে হুড়পাড় করে এখনই যাচ্ছি। তো কি বই দেখতে যাচ্ছি সেটা সেখানে গিয়েই দেখাচ্ছি। আপনারা শুধু সাথে থাকুন আর দেখতে থাকুন। আর এই যে আমরা মুভি দেখতে চলে এসেছি। মুভির নাম হচ্ছে ছাওয়া। এটি বিকি কৌশলের বই, আর এটা একটু ঐতিহাসিক বই। ছত্রপতি শিবাজির ছেলে সম্ভার ঘটনা অবলম্বনেই এই মুভিটা। আর এই যে ঘরে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি, এসে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন এই যে ঢেঁকির শাকগুলো নিয়ে বসেছি বাছার জন্য। এগুলো আজকে করারই কথা ছিল, কিন্তু সেটা তো আর হয়ে ওঠেনি। তো পরের দিন রান্না করব, সেই কারণেই শাকগুলো বেছে রাখছি।
খাচ্ছি, তা না হলে আবার নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা, আজকে এই শাক বাছতে বাছতেই ভিডিওটা শেষ করব। তো আজকের রবিবার দিনটা বেশ ভালোই কাটলো, ঘুরে বেরিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি কেটে গেল। আর এই সাথেই আজকের ভিডিওটা শেষ করব। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।